হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 5:40। তো উঠেছি আরও 10 মিনিট আগে, ওই 5:30 নাগাদ। তো আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ। তো আজকে থেকে সোনায়ের স্কুল শুরু হচ্ছে। তো যেহেতু মর্নিং স্কুল, তো সেই কারণেই এই টাইমে ওঠা। তো আমার কেন জানি না এত সকালে তো ওঠা অভ্যাস নেই, মাথা ব্যথা কেমন একটা ঘোরাচ্ছে, অসুবিধা হচ্ছে আমারই। তো সোনাইকে তো একবার ডাকতেই উঠে পড়েছি, কিন্তু যেহেতু এখন একটু টাইম আছে তাই ও ওখানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। তো যাই হোক, সোনার স্কুল নিয়ে তো আমরা ভীষণই এক্সাইটেড। তো এখনও পর্যন্ত বাইরে পুরো কুচ্ছুটি অন্ধকার হয়ে আছে, একটুকু আলো ঠালো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমাদেরকে রেডি হতে হবে এই ঠান্ডার মধ্যে। তো পুরো কুয়াশাতে অন্ধকার হয়ে আছে আরও বেশি। তো চলো, রেডি তো হতে হবে, যেহেতু ফার্স্ট দিন। তো একটু তাড়াতাড়ি করে উঠলাম, কারণ যেতে কতটা কি টাইম লাগবে কিছু বুঝতে পারছি না, কারণ হেঁটে তো আমরা এখনো একদিনও যাইনি। তো যতবারই গেছি শুভেন্দুর সাথেই গেছি, তো ও তো নেই, ও ডিউটি যাবে মানে ও 10 মিনিট পরেই বেরিয়ে যাবে। তো ওর সাথেও গেলে হবে না। 7:15 থেকে স্কুল, তো ওই 7টা বাজতে 10 মিনিট বাকি, এরকম টাইমে আরে বেরোবো ভাবছি। তো টুকটুক করে সোনাইকে খাওয়াতে হবে, ওকে ব্রাশ করাতে হবে, নিজে ফ্রেশ হয়ে রেডি হতে হবে। সেই কারণে একটু হাতে টাইম নিয়ে উঠেছি, কারণ কতটা কি টাইম লাগবে সেটার কোনো আন্দাজ এখনও পর্যন্ত নেই। তো যাই হোক, চলো, আজকে যেহেতু ফার্স্ট দিন, তো ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, সারাদিন কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ থেকে যতটা সম্ভব আমার সকালটা এই 5:30টাতেই হবে, আর 9টার সময় হবে না, বা 8:30টার সময় হবে না। তো চলো, রেডি হই, সোনাইকে রেডি করি, তারপর বেরোনো যাক। পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি মামি। তো এখন সবে বাজে 6:35। তো আমরা টোটালি রেডি। তো দেখো আমাদের গাধাটাকে কেমন লাগছে, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এখন ভাবছি একটু বসবো, কারণ এত তাড়াতাড়ি গিয়েছি স্কুলে ঠান্ডার মধ্যে বসে থাকার থেকে একটু বাড়িতেই বসি। সেই 6:50 নাগাদ বাড়ি থেকে বেরোবো। দাঁতগুলোই আগে দেখা যাচ্ছে। তো সোনাই তো ঘুম থেকে উঠেই কান্নাকাটি, যেই ব্রাশ করাচ্ছি কাঁদছে, না তুমি স্কুলে বসবে তো, মানে এতদিন পর এই হলো। ও কাল পর্যন্ত ভীষণ এক্সাইটেড ছিল স্কুল যাওয়ার জন্য, স্কুলের বোতল টিফিন বক্স সব নিয়ে নাড়াচাড়া করছিল। তো যাই হোক, বাচ্চা মানুষ তো সকালে যখন দেখছে সত্যিকারেরই এবার স্কুল যেতে হবে, উঠে পড়তে হয়েছে, পুরো বসে বসে কাঁদছে, কিছুতেই চুপ করানো যাচ্ছে না, অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে চুপ করানো হয়েছে ওকে। তো যাই হোক, মুখ ফোলাই না বাবা, তোর একটাই কথা, তুমি ওখানে আমার কাছে বসে থাকবে। তো আমি তোর কাছে বসে থাকবোই, আমি বাইরে থাকবো, ও ক্লাসের ভেতরে থাকবে। তো যাই হোক, চলো সোনাইকে আগে দেখাই। তোর বাবা বলেছে ভিডিও কল করতে, বা ভিডিও করে ওর বাবাকে ছবিটা পাঠাতে, কারণ সবাই আমরা ওকে নিয়ে ভীষণ এক্সাইটেড। তো যাই হোক, চলো তোমাদেরকেই ফার্স্ট দেখাই। এই যে সোনাই, ও একদম থেবড়ে থুবড়ে বসে পড়েছে, ঠান্ডায় বেচারা উহু উহু করছে। তো দেখো না, লেগিংস টেগিংস সবই পরিয়েছি, কিন্তু তাও বাচ্চা মানুষ তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে সোনাইয়ের ব্যাগ, এটা তো তোমরা আগেই দেখেছো। আজ যেহেতু ফার্স্ট ডে, তো বই খাতা সেরকম কিছু নয়, শুধু ডায়েরি, জল, টিফিন এগুলোই নিয়ে যেতে হবে। তো বইও আমাদের কেনা হয়ে গেছে, অনেক বই, 10টা বই কেনা হয়েছে, 10টা বই বুক লিস্টে দিয়েছে আর কি। তো বই, মলাট, স্টিকার সবই কেনা হয়ে গেছে। তো মলাটগুলো আজকে আমাকে করতে হবে, কালকেই বইটা কেনা হয়েছে। তো বুক লিস্ট যদিও আমরা এখনও হাতে পাইনি, তো ওই গ্রুপে মেসেজ করেছিল, লিস্টটা দিয়েছিল, সেই কারণে কিনে নিয়েছি। কারণ বুক লিস্ট দেওয়ার পরে কিনতে গেলে মলাটের চাপ হয়ে যাবে, খাতা বই সমস্ত কিছু যেহেতু মলাট করতে হবে। তো 7টা খাতা, 10টা বই, মোট 17টা জিনিস। তো মলাট করতে তো টাইম লাগবে। তো যাই হোক, বাইরে তো কুয়াশা পুরো একদম দেখতে পাচ্ছি, কি জানি এই ঠান্ডায় না আমরা মামেও জমে যাই পুরো। তো সোনাইকে খাইয়ে দাইয়ে রেডি, পুরো টোটালি আমরা রেডি বেরোনোর জন্য, শুধু টাইমটা এগোচ্ছে না বলে চুপচাপ বসে আছি। তো প্রথমেই বললাম, যেহেতু ফার্স্ট দিন, টাইমটার কোনো আন্দাজ নেই কতটা কি লাগবে, সেই কারণেই একটু তাড়াতাড়ি করে ওঠা। আজকে বুঝে গেলে পরের দিন থেকে একটু লেটেও ওঠা যাবে। সোনাই ঠান্ডার মধ্যে গা গরম করছে, আস্তে আস্তে। তো মাস্ক পরছি, তাতেও চশমায় ভাব হয়ে যাচ্ছে, এটা নাকে জড়াচ্ছি তাতেও হয়ে যাচ্ছে। মোট কথা আমাকে নাকে চাপা দিতেই দেবে না, যা দেখতে পাচ্ছি।
ঠান্ডাতে অবস্থা আজকে আমার খারাপ হবে। কি হাওয়া দিচ্ছে, তো দেখতেই পাচ্ছি এখনো কুয়াশা কুয়াশা হয়ে আছে, 7টা বাজে। তো আমরা এসে গেছি আর একটুখানি সোনাইয়ের স্কুল। তো সোনাই মিডলে একটু কোলে উঠে পড়েছিল, এত কষ্ট হচ্ছিল মেয়েটার, ওকে কোলে নিতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো দেখো রাস্তাঘাট এখনো ফাঁকা। তো চলো স্কুলে দিয়ে দিয়েছি, এবার একলা একলা বাড়ি ফেরার পালা। তো বাবু ওখানে এসেও একটুখানি কান্না জুড়ে দিয়েছিল, হাত ধরে টেনে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো বাড়িতে এসে কাচাকুচি মোছামুছি, এদিকে টিফিন, তারপর জল ভরা, সব কাজ কমপ্লিট। তো এখন যাব আবার সোনাইকে আনতে। তো এখন বাজে 8:40। তো 9টা 15-20 নাগাদ বললো ছুটি হবে। এত তাড়াতাড়ি ছুটি প্রত্যেক দিন না, যেহেতু ফার্স্ট ডে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ছুটি হবে। এখন একটু দেরি আছে, তো আমি একটু আগে আগেই যাবো, কারণ আমার একদম ঘরে মন টিকছে না, গিয়ে সেখানে একটু দাঁড়াতে হয়, দাঁড়াবো। তো এই চুল টুল আঁচড়াবো, তারপর বেরোবো। সকালবেলা এদিকে আবার কারেন্টটাও চলে গেছে, আবার একটু একটু রোদ উঠছে। তো সোয়েটারটা পরবো না ভাবছি। রোদ যেমন উঠছে তার সাথে সাথে হাওয়াও দিচ্ছে। সবে সবে কাজ ফাজগুলো করেছি, তো তার জন্য একটু একটু গরম হচ্ছে। তো কী করবো সেটাই ভাবছি। তো চলো, আমিও রেডি হয়ে গেছি, এদিকে কারেন্ট এসেছে, এখন আমার কারেন্টের কোনো দরকার নেই। তো চলো এবার হাঁটা লাগানো যাক। বাবা চলো চলো, আমাদের ছুটি হয়ে গেছে, চলো আসতে। এ বাবা দেখো, তুমি কাঁদছিলে কেন? কেন কাঁদবে তুমি? বস থেকে বিরক্ত হয়ে গেছো? যা, চলো। তো বাড়িতে এসে গেছি, এদিকে আমাকে প্রচুর খিদে পাচ্ছে, কেন জানি না, তাড়াতাড়ি উঠেছি বলে হয়তো বেশি খিদেটা পাচ্ছে। তো এই যে আমি এখানে আলু ভাজা করে রেখেই গেছিলাম, তো এখন আলু ভাজার একটু মুড়ি খাবো, তারপর রান্না বান্না হবে। তো সোনায় এখানে আসতে না আসতেই ওকে কলা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা সকালে খেয়ে গেছে। তো এখন কলাটা খাক, তারপর অন্য কিছু, মানে ভাত খাবে একবারে। নিয়ে বাবু একটা ছোট্ট কলা টক করে খেনো। তো সন্ধেবেলায় এখন আমরা বসেছি সোনাইয়ের বই মলাট করতে। তো কালকেও বই বোধহয় স্কুলে লাগবে না, তাও বইগুলো মলাট করে রেখে, অনেকগুলো 10টা বই 7টা খাতা, তো ওগুলো তো সব মলাট তো করতেই হবে। সেই কারণেই বসেছি টুকটুক করে করতে, কারণ সবগুলো তো আর একদিনে হবে না। সেই জন্য সকাল থেকে সেভাবে আর তোমাদের সাথে কথা হয়নি। তো বাড়িতে এসে বুঝতেই পারছো, একটা কোনো জায়গা থেকে আসা মানেই সমস্ত কাজে তাড়াহুড়ো লেগে যায়। তো তারপর রান্না, খাওয়া, স্নান এইসব নিয়েই পুরো মানে দুপুরটা কেটে গেছে। তো এখন সন্ধেবেলা শুভেন্দুও বাড়িতে নেই, মানে কেউই এখন বাড়িতে নেই, আমি আর সোনাই আছি। তো ঘরে ছিটকিনি টিটকিনি দিয়ে গান চালিয়ে দিয়ে আমরা এখন বই মলাট করতে বসেছি। তো বইটা মলাট হয়ে গেলে তারপর সোনাইকে পড়তে বসাবো, কারণ এখন তো পড়বেও না একা একা, আর শুভেন্দু তো গেছে পেশেন্ট দেখতে। তো আসলে তারপর আমরা টিফিন করব। তো ততক্ষণে যতগুলো বই হয় আর কি, তো কিছুটা হয়েছে, কিন্তু স্ট্যাবলারটা আমি দিতে পারছি না, যেহেতু পেপারের মলাট করতে বলেছে। তো হড়কে হড়কে চলে যাচ্ছে, একা একা এই সাইড দিয়ে স্ট্যাবলার দিয়ে যাচ্ছে, ওই সাইড থেকে পেপারকে ধরে নিয়ে কুঁচকে যাচ্ছে, যার জন্য একটা বই প্রথমে স্ট্যাবলার করেছিলাম, এমনই প্রবলেম হচ্ছে, কুঁচকে কাঁচকে যাচ্ছে, যার জন্য স্ট্যাবলারগুলোকে খুব মানে আস্তে আস্তে করে খুলে দিয়েছি। তা ভাবছি শুভেন্দু আসুক, দুদিক দিয়ে একদম টান টান করে ধরে হয় স্ট্যাবলার মারবো, কিন্তু স্ট্যাবলার মারলেও যদি দেখি একই প্রবলেম হচ্ছে, তাহলে সাদা টেপ আছে, তো এই সাদা যে স্যালো টেপগুলো ওগুলো দিয়ে করে দেবো, তাহলে একদম বইটা বেশ টান টান থাকবে। কারণ পেপারের জিনিস এমনি হড়হড়ে একটু ফুলে ফুলে থাকে, তার উপর যদি আবার কুঁচকে যায় তো বাজে তো দেখতেই লাগে, তাই না? এই যে বিছানার মধ্যে বসে পড়েছি, এখানে দেখো 3টে বই করেছি। তো 3টে বই মলাট করেছি, কিন্তু ওই বললাম পিন মারা হয়নি, এখানে একটা কিছুটা হয়েছে। তো এই যে এখনও এখানে এত বই আছে সোনার, যে বই মারার জন্য 2টো স্টিকার এনেছি। তো এটা হচ্ছে ওই বারবির, আর একটা নিয়েছি এই যে পাখির। তো পাখিরগুলো দেখে বেশ ভালো লাগলো, ওর তবু মনেও থাকবে, তো সেই কারণে পাখিগুলো নিলাম। তো 2টো স্টিকার নিয়েছি, কালকে অনেক কিছুই নেওয়া হয়েছে। এই যে মলাটের 2টো রোল নিয়েছি, এই স্ট্যাবলারটা নিয়েছি, এর মধ্যে এক বাক্স পেন্সিল আছে। তো এই সমস্ত কিছু সোনায় নিয়েছি, কিন্তু এত কিছুর মধ্যেই একটা কালার বুক আছে, তার মানে কালার পেন্সিলটাই নেওয়া হয়নি। তো ওটা শুভেন্দু নিয়ে আসবে, যে মানে এখন তো বই লাগবে না বললো,
তো ও ঠিক টাইম বুঝে ওটা নিয়ে আসবে, ওটাই শুধু বাকি রয়ে গেছে আমাদের। তো এখন মেন কাজ হচ্ছে বইটাকে মলাট করা, টান টান করে একদম মলাট করা। তো এর আগে আমরা নিজের বই কোনো দিন নিজের বই খাতা নিজেরা মলাট করতাম না, সবই বাবাই করে দিত। প্রত্যেকটা ক্লাসেরই নতুন বই হলে মলাট করাটা ছিল বাবার একটা মেন কাজ। তো এখন সেটা আমার ঘাড়ে পড়েছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না, কারণ কোনো দিন যেহেতু করিনি, ভেবেছিলাম হয়তো বাবাকেই ডাকতে হবে মলাটটা করে দেওয়ার জন্য, কারণ শুভেন্দুও পারে না, আমিও পারি না। তো খবরের কাগজ নিয়ে একবার ট্রাই করলাম, মানে খবরের কাগজটা কেটে যে পারি নাকি ফার্স্ট দেখি, তারপর নয়তো বাবাকে ডাকবো। তো দেখলাম হয়ে যাচ্ছে। তো মলাট নিয়ে আমার দরকার, তো প্রথমে পেপার মানে খবরের কাগজ দিয়ে করেছিলাম, দেখলাম হয়ে যাচ্ছে। তো সেই কারণেই নিজে রিস্ক নিয়ে এখন বসেছি। তো আমি মানে দেখে তো মনে হচ্ছে আমার ঠিকঠাকই হচ্ছে। তো যাই হোক, চলো কতটা কি হয় দেখি, কারণ এরপর আবার রান্না বান্না করতে হবে। এই হচ্ছে সেই কালার বুকটা। তো এটা সোনার খুব পছন্দের, মানে ও যদি রং পেন্সিলটা এখন পায় ও এখনই রং করতে লেগে যাবে যা দেখা যাচ্ছে। তো সেই কারণেই আমি শুভেন্দুকে রং পেন্সিলটা এখন আনতেই বারণ করেছি, কারণ ও দেখতে পেলেই করে ফেলে। এবার স্কুলের বই প্রথমবার স্কুলে না নিয়ে গিয়ে করাটাও ঠিক না, তো সেই কারণেই আর কি। তো ও প্রত্যেক দিন মোটামুটি কাল থেকে পিঙ্ক পছন্দ সে আমিও জানি। কালকে বইগুলো কেনা হয়েছে, তো 5-6বার মোটামুটি এই বইটা খুলে খুলে দেখে নিয়েছে। তো দেখো আমাদের মলাট কমপ্লিট। আমি তো এমনি করে রেখেছিলাম, তারপর ওর পাপা এসে সব পিন দিয়ে করে দিয়েছে। পিনটা আমি যখন করছিলাম প্রবলেমটা হচ্ছিলো এটা পেপারের, তো একলা একলা ওই জন্য প্রবলেমটা হচ্ছিলো। তো এগুলো সব হয়ে গেছে, আর এই কটা বাকি আছে মলাট করতে। তো এগুলো আর 4টে খাতা বাকি আছে, এগুলো মলাট করব, তারপর এর মধ্যে স্টিকার মারবো, নাম লিখবো। আর এই একটা বেশ দারুণ কাজ পেয়ে গেছে, এই পিনটা নিয়ে সব পিনগুলোকে দেখো এলোমেলো করে দিয়েছে। তো যাই হোক চলো এগুলো কমপ্লিট করি কাজটা। তো চলো আজকের মতো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়াটা বাকি আছে। তো এই যে রান্না বান্নাও হয়ে গেছে। তো এখানে হয়েছে পরোটা, সাথে ফুলকপি আলুর তরকারি লাল লাল। আর এখানে হয়েছে ডিম ভুজিয়া। এখানে সোনার খাবারটা সবেমাত্র বন্ধ করলাম, ওরটা রেডি করে ওকে খাওয়াবো। তো সোনার খাবারটা রেডি করে ওকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো সমস্ত কাজ ফাজ কমপ্লিট হবে, একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ সারাদিন শোয়া হয়নি তো আর পাচ্ছি না। আমার বিশেষ করে সিটাটা কম করছে। আবার তো সকাল সকাল উঠতে হবে, আবার স্কুলের পর্ব আছে, তো সেই জন্যই একটু বেশি তাড়াহুড়ো হচ্ছে। তো বাইরে এত ঠান্ডা পড়েছে, মানে ধারণার বাইরে, পুরো দার্জিলিং ফিল হচ্ছে বাইরেটা বেরোলে। ঘর থেকে বাইরে রান্নাঘরেও যাওয়া যাচ্ছে না, গা ফা পুরো কাঁটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।